আমরা সকলেই জানি যে এই ঘটনাটা ঘটেছে রাহুলদার সাথে এবং শুটিং চলাকালীন তোমাদের মধ্যেও অনেক দিনের বন্ধুত্ব, একসঙ্গে কাজ করেছো, কি বলবে শেষ? রাহুল আমার কাছে অভিনেতা ছিল না, আমার দুটো ভাইয়ের মতন। আমি খুব শখড আসলে, এত বছরের একটা অ্যাসোসিয়েশন। তো ইভেন আমার কিছুদিন আগেই কথা হয়েছে, এই মানে 2-3 দিন আগে কথা হয়েছে ওর সঙ্গে। ওই একটা একটা ব্যাপারে লিখেছিল, সেই জন্য অনেক কিছু হচ্ছিল। আমি ওকে বিয়ে করে লিখেছিলাম বলে আমাকে বললো, জয়জিৎ দা তোমার তো এমনি এত সত্য, আরো সত্য বাড়া ছেড়ে দিই। তো একটা জিনিস হলো, ইন্ডাস্ট্রিতে যেটা হলো, সত্যি কথা বলার লোক আরেকদিন কমে গেল। দৃঢ় ভাবে সত্যি কথা বলার লোক এখন তো আমাদের ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রির লোক আমরা খুব ফেক, সবাই মানে খুব রং চং জুড়ে কথা বলি। একটা সোজা লোক, একটা মানে দৃঢ় ভাষায় শক্ত, মানে শক্তভাবে একটা মতামত দিতে পারতো, সোজা সোজা মানুষ। তাই জন্য একটা মানুষ তাই জন্য তার ছেলের নাম রাখতে পারে সহজ। আমার খারাপ লাগছে পরিবারের জন্য, পুরো পরিবারের জন্য। আমি পুরো পরিবারকেই তো চিনি, আমার খুবই খারাপ লাগছে। আমার প্রচুর প্রচুর স্মৃতি আছে, প্রচুর, একাধিক। মানে ওদের প্রেম, যে সিরিয়ালের সেটে সেটা খেলা আমাদের চোখের সামনে। আমরা একটা সিনেমা করতে গেছিলাম হায়দ্রাবাদে, অসাধারণ অসাধারণ কিছু স্মৃতি আছে আমাদের। সেটা আমার কাছে আমি এত শক্ত, আমি প্রচন্ড শক্ত আর কি, মানে খারাপ লাগছে। আর এইভাবে না চলে গেলেও পারতো চিন্তা, কতই বা বয়স হয়েছিল। শুটিং চলাকালীন আমরা শুনেছিলাম নাকি অনেক রকমভাবে কথা আসছে যে নেশা করে থাকতো, সবসময় একটা অন্য থাকতো। ও নিজের মতন, ওর ইন্টেলেক্টের সাথে আমাদের ইন্টেলেক্ট মেলালে গুলিয়ে ফেলা হবে। একটা ছেলে শুটে, ও অনেক সিরিয়াস টাইপের একটি ছেলে, ও একজন অসাধারণ অভিনেতা। ওর অভিনয়ের জ্ঞান, বোধ, গুণ নিয়ে তো কোনো কথা হওয়া যায় না। আর যে কথা যারা বলছে, যারা কথা উঠে আসছে, তারা এরকম কথা সবার সম্বন্ধেই বলে খবরে থাকার জন্য। ও যথেষ্ট একটা মানে ঠিকঠাক সিরিয়াস টাইপের একজন অভিনেতা। অভিনয় করাকালীন ও কোন রকম কিছু করবে এটা আমি বিশ্বাসই করতে পারি। আর অভিনয় হয়ে যাওয়ার পর আমাদের নিজেদের পার্সোনাল জীবনে আমরা কে কি করছি সেটা নিয়ে কারোর কিছু মাথা থাকাটা উচিত হবে। আজকে শুটিং করার সময় কিছু করবে না, সেই বিষয়ে গ্যারেন্টি দিতে পারি। ভালো মানে একটা ছেলে ভালো অভিনেতা একটা হয়ে গেছে, এবার সবাই সবার মতন করে গল্প সাজাবে এবং সবাই যা ইচ্ছে তাই বলবে, কারণ সে নেই বলে, এটা হতে দেওয়া যায় না। তুমি কি তার বাড়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছো? কি বলবো বাড়ির সঙ্গে যোগাযোগ করে কি বলবো বল? আমি প্রিয়াঙ্কাকে এবার কি বলবো কি বলবোটা কি এই সময় কি বলতে আমি ঠিক জানি না।